প্রিয় তাড়াতাড়িবাসী, আসসালামু আলাইকুম। আপনারা আর একটা ভুল করছেন। সেই ভুলটা হয়েছে, বাংলাদেশে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই তাড়াতাড়ি বাংলাদেশের মধ্যে মনে করি সবচেয়ে অবহেলিত। আওয়ামী লীগের সময় আমাদের এই তাড়াতাড়ি কোনো উন্নয়ন হয় নাই। বাংলাদেশে হাত পাখা মনে হয় 2টা একটা সিট পাইবে আমাদের এই বরগুনা নিয়া। কিন্তু আমাদের এই বরগুনাটা কেন আমরা হাতছাড়া করলাম, এই জন্য আমাদের খুবই দুঃখ হয়। এই বরগুনার মানুষ, এই আমতলী তালতলী বিএনপির সরকার থাকাকালীনই উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে। কিন্তু আপনারা সেইটা ধরে রাখতে পারেন নাই, সেটা আপনাকেও ব্যর্থতা। যাই হোক, সমস্যা নেই। আরেকটা কথা বলতে চাই, আমরা তালতলী থেকে ধানের শীষে আমরা ব্যাপক ভোট দিয়েছি এবং বিজয় করেছি। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের নেতৃত্বে তালতলী থেকে আমরা বিজয় হয়েছি। আর বাদবাকি কিছু কিছু দাদারা আছে, 5 তারিখের পর যারা আইয়ে নেতা হয়েছে, পোস্ট পজিশনের বিজ্ঞারা তালতলীতে বিভিন্ন রকমের সেন্টার এজেন্ট দালাল, বিভিন্ন রকমের নির্বাচনী পরিচালনা কমিটি দালাল দিয়া যারা করছেন, তারা এই তাড়াতাড়ি থাকতে পারবেন না। আগে যেখানে আসবেন হ্যাঁই থাকা রাখবে। আমাকেও কিছু হয় না ইনশাল্লাহ। আপনাদের ব্যর্থতার লগে আপনারা হারিয়ে গেছেন। এটা আমাদের যারা দুর্দিন আন্দোলন সংগ্রাম করছে, আমরা যারা দুর্দিনে আন্দোলন সংগ্রাম করছি, আমাদের ব্যর্থতা না। ব্যর্থতা হয়েছে যারা 5 তারিখে পড়াইছে, দালালি করছেন, যারা সেন্টার কমিটি বেছেন, যারা এজেন্ট বেছেন, যারা পরিচালনা কমিটি বেছেন, আপনাদের দায়ভার নিতে হইবে। এইসব সোজা। আমি মনে করি আমাদের এই বরগুনা 1 আসনের আমাদের যে ধানের শীষের প্রার্থী, এটা তার ব্যর্থতা আমি মনে করি। আমাদের সাধারণ যে নেতাকর্মী আছে, দুর্দিন আন্দোলন যারা করছে, ইনশাল্লাহ তারা মাঠে পরিশ্রম দিচ্ছে, তারা মাঠে কাজ করছে, তারা মাঠে ছিল, ভবিষ্যতেও আছে, দুর্দিনও আছে, সামনেও আছে ইনশাল্লাহ। আর যারা দালালি করছেন, এদের তাড়াতাড়ি ছাড়তে হইবে, কথা সোজা। আর এই আসনে আর 70 বছরও মনে হয় ধানের শীষ জয়ী হবে না। আর আপনারা তাড়াতাড়ি আমতরি মানুষ, জীবনে উন্নয়ন পাইবেন না, কথাটা মনে রাখেন।